হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পিএইচডিসি। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার হিসাব। অর্থাৎ আমরা গত ক্লাসে শিখছিলাম কোয়ান্টাম সংখ্যা কিভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশন দিতে পারি। আজকে ওই ডেফিনিশনকে কাজে লাগিয়ে আমরা কোয়ান্টাম সংখ্যার হিসাবটা দেখব। আমরা দেখছিলাম যে কোয়ান্টাম সংখ্যা ছিল চারটা। কোয়ান্টাম সংখ্যা ছিল চারটা। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একটা স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই চারটা কোয়ান্টাম সংখ্যা একটা আরেকটার উপর আসলে নির্ভরশীল। প্রধান কোয়ান্টাম সংখ্যা এইটা থেকে আমরা শুরু করব। এইটার উপর ডিপেন্ডেবল এইটা, এইটার উপর ডিপেন্ডেবল এইটা, আর এইটা আমাদের আগে থেকে প্রিডিফাই। তো আমরা এই চারটা কোয়ান্টাম সংখ্যার একটু পরিচয় দেখি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি যদি তোমাকে বলি তৃতীয় শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর, এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর। সাপোজ আমি যদি এইরকম তোমাকে একটা পরমাণুর কক্ষপথগুলো দাগাই, দেখো তো এই পরমাণুতে কয়টা কক্ষপথ আছে? একটা, দুইটা, তিনটা। আমি তোমাকে বললাম যে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এটা তুমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে হিসাব করো। তাহলে তৃতীয় কক্ষপথ বলতে এন এর মান হচ্ছে 3। এইটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? কক্ষপথ নাম্বার। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সাপোজ আমরা 3 দিয়েই করব। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা হিসাব করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন। তাহলে এন এর মান যদি 3 হয়, ওকে, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান কি হবে? এল এর মানটা ডিপেন্ড করবে এন এর উপর। এলটা কার উপর ডিপেন্ড করে? এন এর উপর। দেখো কিভাবে ডিপেন্ড করে। এল এর মানটা এই 3 থেকে কম হবে, 1 কম হবে, অর্থাৎ 0, 1, 2 পর্যন্ত হবে। এখন এন এর মান যদি আমার এরকম হতো, এন এর মান যদি 4 হইতো তাহলে হতো 0, 1, 2, 3। এন এর মান যদি 5 হইতো তাহলে হয়তো 0 থেকে 1, 2, 3, 4 পর্যন্ত। মানে যে নাম্বারটা দেওয়া আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তার থেকে 1 হবে এবং 0 থেকে শুরু হবে। তাহলে আমরা এল এর মান বুঝলাম। এরপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা, এইটা আবার ডিপেন্ড করে এল এর উপর। দেখো, এল ইকুয়াল যদি 0 হয় তাহলে এম ইকুয়ালও 0 হবে, এই যে 0-র জন্য। এল ইকুয়াল যদি 1 হয় তাহলে এম হবে -1, 0, +1। এরপর এল ইকুয়াল যদি 2 হয় তাহলে এম হবে -2, -1, 0, +1, +2। দেখো, তুমি কিন্তু সিকোয়েন্সটা দেখলেই বুঝতে পারবা যে এমটা কিভাবে কাজ করতেছে। দেখো, এখানে এন এর মান 3, তার জন্য এল 0, 1, 2। এইবার এল 0 হলে এমও 0, এল 1 হইলে -1, +1, 0। আবার দেখো 2 হইলে -2, -1, 0, +1, +2। তার মানে এল এর মান যা হবে তার প্লাস মাইনাস দুইটাই হবে এবং 0 হবে। তাহলে এল এর উপর ডিপেন্ডেবল হচ্ছে এম, এবং এম দিয়ে বোঝাই অরবিটাল সংখ্যা। এম দিয়ে বোঝাই অরবিটাল সংখ্যা। তাহলে এই তৃতীয় কক্ষপথে আমি যদি তোমাকে বলি অরবিটাল কয়টা, তাহলে দেখো অরবিটাল হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা কয়টা পাচ্ছি আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অরবিটাল পাচ্ছি। এই যে 9টা অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 2টা। তাহলে 9টা অরবিটালের টোটাল কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে অরবিটাল সংখ্যা কিন্তু আমরা হিসেব করলাম যে অরবিটাল ইকুয়াল হচ্ছে 9টি। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টি। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? দেখো তো, 9 × 2 অর্থাৎ 18টি। তাহলে কিন্তু আমরা এইখান থেকে তৃতীয় কক্ষপথে কিভাবে তৃতীয় শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হয়, এটাও কিন্তু আমরা পেরে গেলাম। দেখো, বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি যে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যার হিসাব করো। আমরা কিন্তু এই জিনিসটাই এখানে কিন্তু সলভ করে দেখলাম। এটা একটা বোর্ডের কোশ্চেন, ওকে, এইচএসসিদের বোর্ডের কোশ্চেন। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যার হিসাব করো। তো আমরা কিন্তু সেই কোশ্চেনটাই এক্সাম্পল হিসেবে সলভ করলাম। তাহলে তৃতীয় না বলে তোমাকে যদি দ্বিতীয় বলে বা চতুর্থ বলে তাও কিন্তু তুমি করতে পারবা। জাস্ট চতুর্থ বললে এখানে 4, দ্বিতীয় বললে 2, আর প্রথম বললে 1।
তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে, তারপর তুমি কিন্তু হিসাব নিকাশ করে বাকিগুলো হিসাব করে বের করবা, অরবিটাল সংখ্যাও হিসাব করবা, সেখান থেকে অরবিটাল যে কয়টা সেখান থেকে তাকে 2 দিয়ে গুণ দিলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। আশা করছি এই প্রশ্নটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাই দিবা, আমরা তোমাদেরকে আবারও এগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।